আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্ষমা এবং রহমতের প্রার্থনা। আপনি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবেন এবং কিভাবে রহমতের প্রার্থনা করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা এবং 109 নম্বর আয়াতে একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কোনো বান্দা মৃত্যুর আগ পর্যন্ত বা পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করেন এবং তাওবা কবুল করেন। আল্লাহ কত মহান। 2 নম্বর দোয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ প্রার্থনা জানিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। দোয়াটি হচ্ছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটি আবার বলছি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। দোয়াটির অর্থটা কত সুন্দর এবং এই দোয়াটির আরবিটা কত সুন্দর। আমার এই চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।